জন্ম তিথি নক্ষত্র বড় না কর্ম বড়, এই নিয়ে আলোচনায় আমি অর্পলবী আপনাদের সঙ্গে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শিশু সন্তান জন্মের সময় আমরা জন্ম মুহূর্ত, জন্ম নক্ষত্র, তিথি একটু আমরা সব দেখেই, এখন প্রায় যেহেতু সিজারে বাচ্চা, আমরা সবাই একটু মা বাবা আগেই দেখে নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো, ওই জন্মের তিথি নক্ষত্র মুহূর্ত বড় না কর্ম বড়? এই মুহূর্তে গুগল আপনাদের যে রিপোর্ট দিচ্ছে, প্রতি সেকেন্ডে পৃথিবীর বুকে 264 জন শিশু জন্ম হচ্ছে। তার ভগবান রামচন্দ্র, আজ রামনবমী, ভগবান শ্রী রামচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম। আজ সেই শুভ জন্ম তিথিতে আমি যদি এই ভিডিও আপনাদের শেয়ার করছি। রামচন্দ্র যে মুহূর্তে, যেখানে, যে তিথি নক্ষত্রে জন্ম হয়েছিলেন, ডেফিনেটলি সেই সময় সেই মুহূর্তে পৃথিবীর বুকে আরও, তখনের দিনে জনসংখ্যা কম ছিল, অন্তত 50, 60, 100 জন শিশু অবশ্যই জন্মগ্রহণ করেছিলেন। রামচন্দ্র যদি এত বিখ্যাত, জনপ্রিয়, ভগবান তুল্য হন, আরে তারা তো একটু আধটু কিছু হতেন, তাদের কোনো পাত্তা নেই কেন? কর্ম বড়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই পৃথিবীর বুকে কর্মভোগ, কর্ম করা, কর্ম অনুযায়ী আমাদের যশ প্রতিষ্ঠা, উচ্চ স্তরে ওঠা, উঠতে থাকবো কর্ম করতে করতে সেই স্তরে, সেই কৈলাসধাম বলুন, স্বর্গ বলুন, ঈশ্বরের সেই সুপ্রিম পাওয়ার, সুপ্রিম ফ্রন্ট, চার বিষ্ণুচরণ বলুন, সেইখানে আমরা উপরে উঠতে থাকবো ক্রমশ কর্ম করতে করতে। অর্থাৎ এখানে কর্ম মেন। একই জন্ম নক্ষত্র, একই তিথিতে দুজন যমজ শিশু জন্মগ্রহণ করছে। একজন কিছুই করছে না, রাস্তায় হা হা ডাডা করে ঘুরছে, আর তারই আরেক ভাই আমেরিকাতে সার্ভিস করছে। তাহলে এখানে কর্ম বড়। হ্যাঁ, জন্ম নক্ষত্রের তিথির গুরুত্ব অবশ্যই আছে, অবশ্যই আমরা তিথি নক্ষত্র ধরেই সব চলবো, কিন্তু সবসময় চলে না। কেউ বিপদে পড়েছে, আপনাকে সাহায্য চাইছে, তখন আপনি পাঁচে বলেন, দাঁড়াও, এখন কালযোগ কিনা, এখন বিষকুম্ভ যোগ কিনা, অমৃত যোগ, মহেন্দ্রক্ষণ, না হলে তো তোমাকে আমি উদ্ধার করতে যেতে পারবো না। হবে বন্ধুরা, কর্ম বড়। বিদ্যাসাগর মহাশয়, যিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বলে আমাদের সবার কাছে শ্রদ্ধার আজও পাত্র, তিনি এত গরিব ছিলেন, একদিনের মাছ দুদিন পরে তাকে টক করে খেতেন, রাস্তায় আলোয় পড়েছিলেন। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যিনি সমাজ সংস্কারক ছিলেন, এত উন্নয়নমূলক কাজ করছিলেন, দিনরাত এক করে দিচ্ছিলেন, তখন আমরা অন্ধকারে ছিলাম, কিভাবে আমরা একটু আলো পাবো, শিক্ষা পাবো, তার কথা তিনি দিনরাত ভেবে ভেবে এক করে তিনি বর্ণ পরিচয় থেকে সব কিছু আমাদের জন্য তুলে ধরেছিলেন। সেই হতদরিদ্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি এত বড় সমাজ সংস্কারক হয়েছিলেন, যিনি সবাই, গোটা পৃথিবী তাকে চেনে, তার কর্মে। তার 4 সন্তান ছিল। জানেন তাদের সন্তানদের নাম? শুধু নারায়ণ, বড় সন্তানের নাম ছিল ওনার নারায়ণ। তার নামটা আমরা কেন জানি না? বিধবা বিবাহ প্রচলনের সময় সবাই যখন বিরোধিতায় ছিল, তখন তিনি নিজের সন্তানকে বিধবা বিবাহ দিয়ে এই সংস্কার শুরু করেছিলেন। নারায়ণের সঙ্গে কোনো এক বিধবার বিবাহ দিয়েছিলেন, সেই জন্য আমরা নারায়ণের নামটা জানি। বাকিদের আমি তো জানিই না, আপনারা হয়তো জেনে থাকবেন। কেননা না, তারা তার কর্মে বিদ্যাসাগরের মতো কর্ম করেনি বলে তারা তার সন্তান হতে পারে, তবু তারা বিখ্যাত নয়। আমরা তো দেখি আমাদের ভারতবর্ষের বুকে কোনো কেউ প্রধানমন্ত্রী হয়েছে, তার বেটার বেটা লাতিপুতি রাজনীতি বোঝেনি, তবুও তারা রাজনীতিতে ছুটছে, যেন ভারতবর্ষ ঠিকা দিয়ে দিচ্ছে যে তোমার বংশ পরম্পরায় ভারতবর্ষকে তুমি রাজত্ব করবে। যদি যোগ্য ব্যক্তি না হয়, আপনি হতে পারেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো নেতা মন্ত্রী, আপনার যদি সন্তান সন্ততি, আপনার কাকা ভাইপো জ্যাঠা কেউ যদি যোগ্য ব্যক্তি না হয়, তাকে যোগ্য স্থান দেওয়াই উচিত নয়, কিন্তু আমরা দিয়ে বসে আছি। কর্ম আমাদের সব থেকে বড় হাতিয়ার, সাফল্য লাভের, আমাদের যশ প্রতিষ্ঠার সিংহাসনে আমরা রাম হব না কৃষ্ণ হব না রহিম হব, আমরা আমাদের কর্মের উপর নির্ভর করছি, জন্ম নক্ষত্রের উপর নয়। যদি জন্ম নক্ষত্রের উপর নির্ভর হতো,
তাহলে একই ক্ষণে 1 সেকেন্ডে পৃথিবীর বুকে 264-65 জন শিশু জন্ম হচ্ছে। তার 2-5 জনের নাম যশ শিশু হচ্ছে, তারাকে পৃথিবীর বুকে হয়তো অনেকে চিনছি, বাকি 260 জন তারা কোথায়? কর্ম অবশ্যই বড়। কর্মই আমাদের সংস্কার ক্ষয় করবে, কর্মই আমাকে মুক্তি দেবে, কর্মই আমাকে উচ্চ সিংহাসন দেবে। আবার অপকর্ম হলে আমাকে রসাতলে নিয়ে যাবে। তিথি নক্ষত্র জন্ম নক্ষত্র এখানে বড় নয়, বড় সব থেকে বড় ম্যাটার কর্ম। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভা শুভম। কর্মের জন্য আমাদের সব থেকে বড় ঝুঁকি নেওয়া উচিত। বিপদে আপদে সংস্কারমূলক দেশের উন্নয়ন এ আগে ভিতরে থাকতে হবে। আধ্যাত্মিক উন্নয়ন। আমি জপ ধ্যান করবো, 3 সন্ধ্যা গায়ত্রী করবো, সবসময় পাঁজি দেখে দেখে করবো? আমি তীর্থে গেছি, কামাখ্যা গেছি, হরিদ্বার গেছি, বৃন্দাবন গেছি, সেখানে তার নারায়ণের তার একটু জপ করবো, আমি তিথি নক্ষত্র দেবো, এখানে মহেন্দ্র যোগ নাকি, তাহলে জপের ফলটা বেশি পাবো? এত হিসাব করে যদি আমরা সব ফল পেতাম, ঈশ্বর লাভ দ্বারা আমরা হিসাব করে পেয়ে যেতাম, এরকম হয় না। সুতরাং আজকের তিথিতে শ্রীরাম নবমী, এই মহানবমীতে, এই শুক্লা নবমীতে শ্রী রামচন্দ্র আবির্ভাব হয়েছিল, সঙ্গে আরও অন্তত 100-150 শিশু জন্ম হয়েছিল পৃথিবীর বুকে। রামচন্দ্র রাম হলেন কেন? তার কর্মে। সুতরাং কর্ম জন্ম নক্ষত্র জন্ম তিথির থেকে ডেফিনেটলি অনেক বড়। এই ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।